এই পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 22শে শ্রাবণ মঙ্গলবার 1352 ইংরেজি 7/8/1945। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পিছনে উন্মুক্ত প্রাঙ্গণে একখানে বেঞ্চিতে বসে আছেন। পাবনার এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স অফিসার এবং আরও দুজন ভদ্রলোক সামনে আর একখানে বেঞ্চিতে বসে কথাবার্তা বলছেন। কাছে আশ্রমের অনেকেই আছেন। অফিসার, আপনার এখানে যে ব্যবস্থা করেছেন তাতে কালে কালে একটা মহানগরী গড়ে উঠবে। শ্রী ঠাকুর সহাস্যে, দেশে মহানগরীর তো অভাব নেই, অভাব হলো মহৎ নাগরিকের। মানুষই আসল কথা, মানুষ দিয়েই সব। মানুষের মতো মানুষ থাকলে তাদের আওতায় জীবনীয় লওয়াজিমা যা কিছু গজিয়ে ওঠে। নানা রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা গেল। আমাদের আগের সেক্রেটারি শ্যামাচরণ মুখোপাধ্যায় ছিল একজন বিরাট কর্মী। সে অকালে চলে যাওয়াতে বড় ক্ষতি হয়েছে। অ্যাবল হ্যান্ড দক্ষ কর্মী এরই বড় অভাব। শুধু এবল যোগ্য হলে হয় না, ডিভোটেড, অনুরক্ত ও সেলফলেস, নিঃস্বার্থ হওয়া লাগে। অনেক ভালো মানুষ আছে যারা ভাবালু, হাতে কলমে বিশেষ কিছু করতে পারে না, তাদের দিয়েও কাজ হয় না। কনস্ট্রাকটিভ সংগঠনমূলক কোনো কাজে নামলেই বোঝা যায় দেশে আজ কাজের লোকের কত অভাব। অফিসার, এখন তো যুদ্ধের বাজারে লোক মেলাই ভার, আর ডিমান্ড, চাহিদাও খুব বেশি। তবে যুদ্ধের পর অপেক্ষাকৃত অল্প টাকায় নানা রকম ট্রেন্ড হ্যান্ড শিক্ষাপ্রাপ্ত লোক পাবেন। শ্রী ঠাকুর হেলম্যান, কর্ণধার যারা, তারা পয়সার মানুষ হলে, অর্থাৎ পয়সা নিয়ে কাজ করলে মুশকিল। নিচেওয়ালারা তাহারে চলতে পারে, কিন্তু হেল্পসম্যান, কর্ণধারদের পয়সা ইন্টারেস্ট স্বার্থ হলে ইনস্টিটিউশন গ্রো করে না, সঙ্গ বাড়ে না। অফিসার, অবশ্য জনহিতকর প্রতিষ্ঠানের জন্য ত্যাগী কর্মী প্রয়োজন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, স্টুডেন্টস হোম, ছাত্রাবাস, অনাথ আশ্রম ইত্যাদি করে কত অসহায় গরিব ছেলেকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে। কিন্তু মানুষ হয়ে ওই কাজে আত্মনিয়োগ করা দূরে থাকুক, তাদের অনেকেই মিশন বা সঙ্গের জন্য কিছু করে না। সেটা কর, আমার এখানেও অমন কত হয়েছে, জন্ম থেকে না হলে হয় না। এসব কাজ যারা করে তাদের থাকে বার্থ রাইট, অর্থাৎ জন্মগত অধিকার। পরমপিতার কাজে, লোকমঙ্গলের কাজে নিজেকে উৎসর্গ করবার উদ্গ্র ঝোঁক নিয়েই জন্মে তারা। ওই না করতে পারলে তাদের স্বাস্থ্য নেই। সুখ ভোগ, সুখ, ঐশ্বর্য ও আরামের মধ্যেও তারা তৃপ্তি পায় না। তাদের একমাত্র সুখ, স্বাদ ও তৃপ্তি হলো নিজেকে ইষ্টার্থে ও ইষ্টার্থী লোকসেবায় উজাড় করে দেওয়ায়। আত্মসত্ত্ব বা আত্মপ্রতিষ্ঠার ধারই ধারে না তারা। ওসব বালাই দিয়ে তাদের হবে কি? প্রাণে কি তাদের কোনো খাকতি আছে? এমনতর মেজাজ না হলে এসব কাজ কন্টিনিউটি, ক্রমাগতি নিয়ে করতে পারে না। কোনো প্রত্যাশা নিয়ে যদি আসে, সেই প্রত্যাশা পূরণ না হলে কন্টিনিউটি, ক্রমাগতি ব্রেক করে ভেঙে যায়। ওই যে সব লক্ষণের কথা বললাম, ওগুলি হলো ঈশ্বরকোটি পুরুষের জন্মগত সম্পদ। রকম রকম মানুষ আছে। একরকম জেনারেল টাইপ, সাধারণ শ্রেণী; একরকম স্পেশাল টাইপ, বিশেষ শ্রেণী। স্পেশাল টাইপ, বিশেষ শ্রেণী জন্মে কম। তাদের 5-10 জন যদি সারা ভারতে খুঁজে পান, সেই যথেষ্ট। 5-10 জন মিলে তারাই নিজেদের ইষ্টনিষ্ঠ চলন চরিত্রের সঞ্চারণায় সারা দেশকে সব দিক দিয়ে অনেকখানি উন্নত করে তুলতে পারে।
স্পেশাল টাইপ বিশেষ শ্রেণী হলো পয়সার মাস্টার। তারা পয়সার পেছনে ছোটে না, ছোটে মানুষের পেছনে, মানুষের মঙ্গল চেয়ে। আর মানুষ ছোটে তাদের পেছনে শ্রদ্ধাপুত অর্ঘ্য নিয়ে। এক কথায় তারা পয়সার তোয়াক্কা করে না, লোকসেবা ও লোক সমবর্ধনার ধান্দা নিয়ে চলে। আর পয়সা তাদের সেবায় লেগে ধন্য হয়। কিন্তু জেনারেল টাইপ সাধারণ শ্রেণী হলো পয়সার চাকর। অর্থ প্রত্যাশা নিরপেক্ষ হয়ে পরমার্থপরতায় সত্যান্বিত হয়ে চলতে পারে না তারা। পয়সার মাস্টার যারা, তারাই সব কিছু সৃষ্টি করে, পয়সার চাকররা তা পারে না। এক ভদ্রলোক বললেন, আপনি যেমন লোকের কথা বলছেন, এই রকমের লোক আজকাল বড় একটা চোখে পড়ে না। চেষ্টা কর, এই রকম লোক চোখে পড়া তো একটা ভাগ্যের কথা। কিন্তু এই ধরনের আদর্শ জীবন একটা অবাস্তব ব্যাপার নয়। ব্রাহ্মণের এই তো ছিল কাম্য, লোকোপাসনাই ছিল তাদের মুখ্য কর্ম। তারা কোনো সত্ত্বে আবদ্ধ হয়ে এই কাজ করতো না, নিজেদের করণীয় হিসেবে করত। আর মানুষ খুশি হয়ে যা দিত তাই নিয়েই তারা জীবন ধারণ করত। লোকপোষণী ধান্দাকে প্রবল করে তুলব না, আত্মপোষণী ধান্দাকে মুখ্য করে ধরব, এই যে বর্বর মনোবৃত্তি, এর নিরসন না হলে আমরা কখনো সুখ ও সমৃদ্ধির মুখ দেখতে পাব না। কথাবার্তা হচ্ছে এমন সময় আকাশে মেঘের সঞ্চার দেখে ওরা শহরে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হলেন। শ্রী ঠাকুর বললেন, আকাশের অবস্থা একটু দেখে যান, মাঝ রাস্তায় যদি বৃষ্টি এসে পড়ে তাহলে অসুবিধা হবে। অফিসার, টমটম দাঁড়িয়ে আছে, যেতে অসুবিধা হবে না। শ্রী ঠাকুর, আপনাদের হয়তো অসুবিধা হবে না, কিন্তু বৃষ্টির মুখে ছেড়ে দিলাম বলে আমার মন খুঁতখুত করবে। ওর চাইতে টমটম ছেড়ে দিয়ে প্রমোদ দার ঘরে যেয়ে বসে গল্প টল্প করেন। প্রমোদ দা গাড়ি করে আপনাদের পৌঁছে দেবার ব্যবস্থা করবে, তাতে আমারও কোনো উদ্বেগের কারণ থাকবে না, আপনারাও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। ওরা বললেন, আপনি যদি তাতে খুশি হন তাই করব। শ্রী ঠাকুর প্রমোদদাকে বললেন, আপনি দাদাদের সঙ্গে ফিরে নিয়ে যান। রাত্রে শ্রী শ্রী ঠাকুর মাতৃ মন্দিরের বারান্দায় একখানি চৌকিতে বসে আছেন। নরেন্দা মিত্র, প্রকাশ দা বসু, রত্নেশ্বর দাস শর্মা, গোপেন্দা রায় প্রভৃতি কয়েকজন উপস্থিত আছেন। পুরাণের দক্ষযজ্ঞ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, ওর মধ্যে বিরাট তো সত্য আছে। একটা মানুষ যতই দক্ষ হোক না কেন, সে যদি অহংকারে মত্ত হয়ে শিব অর্থাৎ মঙ্গল, এক কথায় ইষ্টকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো দক্ষতার অভিযান চালাতে চায়, তাহলে ক্রমেই তার বুদ্ধিভ্রম ঘটতে থাকে। সে আনব্যালেন্স, সাম্যহারা হয়ে পড়ে এবং তার পতন অনিবার্য হয়ে ওঠে। তাই শুধু দক্ষতার সাধনা করলে হবে না, দক্ষতা চাই, কিন্তু তা যদি ইষ্টানুগামী ও ইষ্টানুসেবী না হয় তবে তা ব্যর্থতা ও বিড়ম্বনাকেই ডেকে আনে। অনেক শক্তিমান পুরুষ এই ভুল করে বসে। এতে শুধু তারা নিজেরা বিধ্বস্ত হয় না, আরও অনেককে বিধ্বস্ত করে তোলে। তাই নেতা হতে গেলেই চাই ইষ্টানতি। একজনের যত ক্ষমতায় থাক না কেন, তার যদি ইষ্টের প্রতি নতি না থাকে, সে কখনো নেতা হতে পারে না। রত্নেশ্বর দা, রাজনৈতিক নেতা যারা, তারা তো প্রায় ইষ্ট গ্রহণের ধার ধারেন না। শ্রী শ্রী ঠাকুর, ইষ্টের যারা ধার ধারে না, অনিষ্ট তাদের পাশে পাশেই ঘুরে। সদ্গুরু গ্রহণ প্রত্যেকের পক্ষে যে অনিবার্য প্রয়োজন, সে সম্বন্ধে যাজন করে করে সারা দেশের মধ্যে একটা সংস্কার গজিয়ে দিতে হয়। প্রত্যেকটি সৎসঙ্গীকে যদি যাজন মুখর করে তুলতে পারেন, তাহলে দেখতে পাবেন দেশের আবহাওয়া কত উন্নত হয়ে উঠেছে। একটা মানুষ যদি ইষ্টকে নিয়ে মেতে ওঠে, সে যে তার পরিবেশের কতখানি মঙ্গল করতে পারে তা ভেবে পাওয়া যায় না। এরকম বহু মানুষ সৃষ্টি করতে হয়,
এবং তাদের মধ্যে পারস্পরিকতা ফুটিয়ে তুলতে হয়। পারস্পরিক সহযোগিতার ভিতর দিয়ে তারা তখন না পারে এমন কাজ নেই। নানা আবিলতা সত্ত্বেও মানুষের ভিতর মঙ্গলের ক্ষুধা আছেই। স্থান কাল পাত্র অনুযায়ী তা পরিবেশন করতে জানা চাই। এই পরিবেশন যত পতন্দ্র ব্যাপক ও সুষ্ঠু হবে, পরিবেশও তত সুস্থ হয়ে উঠবে। তখন তারা যাকে তাকে নেতা বলে মেনে নিয়ে বিধ্বস্তিকে আলিঙ্গন করবে না। কৃষ্টিহীন লোকের কলকে পাওয়াই দায় হবে। গোবিন্দা, অনেকে আপনার জিনিসগুলি বোঝে, বিশ্বাসও করে, কিন্তু মুখও খোলে না। শ্রী ঠাকুর, তাদের সলজ্জ ভাবটা ভেঙে দিতে হয়, কায়দা করে মুখ খোলাতে হয়। যাজন করার সময় তাদের সঙ্গে রাখতে হয়। যাজন করছো হঠাৎ বললে, তুমি সেইবার একটা সমস্যায় পড়ে ঠাকুরের কাছে গিয়েছিলে, ঠাকুর তোমাকে কি বলেছিলেন বলো তো? কথাটা আমার খুব ভালো লেগেছিল, বারবার তোমার মুখে শুনতে ইচ্ছা করে। সে হয়তো উৎসাহিত হয়ে বললে তারও ভালো লাগবে, ভালো লাগলে আরও বলতে ইচ্ছা করবে। এভাবে নিজের আনন্দের নেশাতে সে ইষ্ট কথা বলতে অভ্যস্ত হবে। সহকর্মীরা মিলে যার করে এসে নিজেদের মধ্যে আবার বিচার বিশ্লেষণ করতে হয়, কোন প্রসঙ্গে কোন কথাটা কীভাবে কতটুকু বলা উচিত ছিল ইত্যাদি। স্থান কাল পাত্র সবসময় বিবেচনার মধ্যে রাখতে হবে। যাজক ও যাজিত উভয়ের কাছে উপভোগ্য হওয়া চাই। মানুষের প্রাণ স্পর্শ করতে না পারলে শুধু বুদ্ধির কসরতে কাজ হয় না। নিজের বা অপরের ইতর অহংকে উত্তেজিত হতে দিলে সেখানে যাজন পণ্ড হয়ে যায়। প্রীতির হৃদ্যতার ভিতর দিয়ে মানুষের ভিতরে অনুপ্রবেশ করতে হবে। প্রীতি ও হৃদ্যতা সবারই কাম্য, তাই মানুষ তাকে প্রতিঘাত করে না। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।